পিসিমণি, এই যে আমি। কি হয়েছে বাবা, কি হয়েছে? না না সোনা, ইচ্ছে সোনা, ইচ্ছে সোনা, চাঁদের কন্যা। এই তো মা, আমার দিনকাল সোনা, আমার সোনা বাচ্চা, ঠোঁট ফোলায় না বাবু। এই তো তোমার পিসিমণি, এইখানে বাবা। কি হয়েছে, কি হয়েছে মাম্মা, কি হয়েছে সোনা? আমার সোনাটা, আমার সোনার টুকরোটা একটা। এই সাজবাতি দি, আমি কিন্তু এতক্ষণ বসে বসে একটা জিনিস লক্ষ্য করলাম জানো। দেখো, ডিঙ্কার কপালটা কিন্তু পুরো বাবার মতো, তাই না গো? হ্যাঁ, আর আমার ঠোঁট দুটো তো মনে হচ্ছে পুরো একদম মায়ের ঠোঁট দুটো কেটে বসানো। এই চোখগুলো কিন্তু অবিকল তোমার মতো জানো সাজবাতিনি। আর ওভারঅলটা একদম আমার বড়দা ভাইয়ের মতো। আমি ভুল বললাম? আচ্ছা, কি আশ্চর্য রূপু, একটা সবে জন্মানো বাচ্চার মুখের সঙ্গে তুমি ইতিমধ্যে 5 জনের মিল খুঁজে পেলে। তুমি যদি মন দিয়ে দেখতে তাহলে তুমিও পেতে। আমি তো মন দিয়ে দেখছি। আমি দেখছি যে পিসির কি বাধ্য হয়েছে। পিসির কোলে যাওয়ার পর থেকে বায়না নেই, কোনো কান্না নেই, খিদেও পাচ্ছে না, আমার কাছে তো আসতেই চাইছে না। আচ্ছা, আমার দেওয়ার নামটা তোমার পছন্দ হয়েছে? ডিঙ্কা, খুব সুন্দর নাম, দিব্যি হয়েছে। এই তো আমার সোনা, আমার ডিঙ্কা সোনা। জানো তো, আমার না ও বাড়ি যেতে আর মনই করবে না, এ বাড়িতেই থাকতে ইচ্ছে করবে। ভালো তো, কেমন জব্দ করেছি বলো। আর ফাঁকে দিতে পারবে না, দিনে অন্তত একবার করে রোজ আসতেই হবে ডিঙ্কাকে দেখতে। মিষ্টি হয়েছে না গো রূপু, বলছিলাম যে আর্যর সঙ্গে তোমার কিছু হয়েছে? ও, আমি এখানে এসে 2 দিন হয়ে গেছে না। আমি আমি কালকেই চলে যাবো সাজবাতি দিয়ে। এই তো বাবা। কি ভাবো বলো তো, আমাকে এতটাই ছোট মনের মানুষ যে তুমি 2 দিন এখানে এসছো বলে। না না, বাড়ির সবাই একই প্রশ্ন করছে তো তাই। না না রূপু, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। বাড়ির কারোর মনে কোনো প্রশ্ন নেই, একদম ভুল করছো তুমি। সারাক্ষণ এত মন খারাপ করে থাকো, তোমার মুখ কালো করে থাকো, সেই জন্যই বাড়ির সকলে। না না বাবা, কিছু না। বলো না রূপু, কি হয়েছে মামা? কি হয়েছে? এই তো শোনো। এই রূপু, আর্যর সঙ্গে কোনো প্রবলেম হয়েছে? এ বাবা, না না কিছু না। আচ্ছা রূপু, তুমি তো আমাকে বলতে পারো না আমাকে মন খুলে সব কথা বলতে? আমি তো তোমার বড় বৌদি, বলা যায় না? দেখো, আমি কথাবার্তা বলে মিটিয়েও তো দিতে পারি। ওর সঙ্গে আগে একটু আলাপ করিয়ে দাও। বলছে রূপু, রূপু থাক। হ্যালো, আমি মিষ্টি, তোমার সাথে নতুন করে কি আলাপ করবো বলো তো? এর মধ্যে তোমাকে ভুলে যাবো? এটা করো না তুমি সাজবাতি দি, প্লিজ। কি আশ্চর্য, আমি সারাক্ষণ দেখছি তুমি মুখ চুন করে বসে আছো। কিছু হয়নি বললে তো হবে না। তোমাকে এই অবস্থায় দেখে আমি কিছু করব না, হাত পা গুটিয়ে বসে থাকবো, এটা হতে পারে? সাজবাতি দি, আমার এই একটা রিকোয়েস্ট তুমি রাখো। আর তুমি যদি এটা করো তাহলে আমার আর ভবিষ্যতে এ বাড়িতে আসা হবে না, আমি তোমায় বলে দিলাম। ওইটা কি বলছো রূপু? দাঁড়াও, আমি আর্যর সঙ্গে কথা বলছি। সাজবাতি দি, আমি তো বললাম আমি তোমায় রিকোয়েস্ট করছি, এটা করো না তুমি। রূপু, বৌদি, ওমা, আর্য, এই দেখো, আমি তো তোমাকে, আরে এসো এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। আমি জানি আমার সোনার পিসিমশাই খুব ব্যস্ত, এমনই ব্যস্ত যে নতুন সদস্যকে দেখতে আসার পর্যন্ত সময় পেল না। একদম না, একদম না। আসলে ফরেন ডেলিগেটসরা এসছেন তো, 2 দিন এত মিটিং করেছি, অনেস্টলি বলছি আমি একদম সময় পাইনি। ও আসেনি বলে ডিঙ্কার তো কোনো অসুবিধা হয়নি সাজবাতি দি? এই রূপু, এইভাবে কথা বলছো কেন? এই আর্য, কি হয়েছে বলো তো? কি হয়েছে কি ওর? সারাক্ষণ মুখ চুন করে বসে আছে। ঝগড়া করেছো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। নাও, তোমরা ঝগড়া মিটিয়ে নিয়ে ভাব করো, নাও তো।
কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমাকে ছাড়ো সাজবা। না, এখন কোথাও যেতে পারবে না তুমি, কোথাও না, এখানে থাকতে হবে। প্লিজ ছাড়ো সাজবা দিদি। রূপো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার নেই আর্য। আমি জানি তোমার নেই, তোমার নেই বলেই তো তুমি এ বাড়িতে চলে এসছো। তোমার কিছু বলার না থাকতে পারে, আমার তো বলার থাকতে পারে। অন্তত আমার কথাটা শোনো প্লিজ। আমার শোনার দায় নেই আর্য। দায় নেই? মাত্র দুদিন, মাত্র এই দুদিনে তুমি আমাকে এত পর করে দিলে রূপু। হ্যাঁ দিলাম। আচ্ছা রূপু, কি হচ্ছেটা কি বলো তো? সাজবা দিদি, তুমি কিচ্ছু জানো না সাজবা আচ্ছা, দিদি। কি জানার আছে আমি তো সেটাই জানতে চাইছি তখন থেকে। থাক, সেটা তোমাকে কিছু জানতে হবে না। বৌদি, আমি বলছি তোমাকে, আমাদের বাড়িতে মিষ্টি এসছে। কি? হ্যাঁ বৌদি, আমাদের বাড়িতে মিষ্টি এসছে, আর মা মাঝে মধ্যে ওর সঙ্গে মিসবিহেভ করে, এই দুটো কারণে ও এখানে চলে এসছে। মিষ্টি মায়ের সাথে কথা বলে আমাদের বাড়িতে এসছে, এর মধ্যে আমার কোনো হাত নেই না। মানে ও যে রাগটা করছে ঠিক আছে, মানে এটা একদম জাস্টিফাইড। মানে ওর জায়গায় যদি আমি থাকতাম আমিও এটাই করতাম হয়তো। কিন্তু আমার কথাটা তো শুনতে হবে, একটু বুঝে দেখতে হবে। আমি কি করব বলো তো? ও চাইছে আমি মিষ্টিকে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু সেটা সম্ভব? বাড়িটা তো আমার নয়, বাড়িটা আমার বাবার। বাবার অবর্তমানে বাড়িটা এখন মায়ের। আমি কখনো মায়ের গেস্টকে বাড়ি থেকে বের করে দিতে পারি বলো? তো তোমাদের বাড়িতে হঠাৎ আবার মিষ্টির আসার কি হলো? আর আর তোমার মাই বাড়িটা অ্যালাউ করলেন কেন বলো? না, মিষ্টি তো আমাদের রিলেটিভ হয়, মানে ও আমার ফুলমাসির মেয়ে, মায়ের বোনের। তো ফুলমাসি অসুস্থ, উনি হসপিটালে অ্যাডমিটেড। আর এত বড় বাড়িতে মিষ্টি একা থাকতে নাকি ভয় পায়, সেই কারণে। অজুহাতের কোনো অভাব নেই সাজবা দিদি। তুমি মিথ্যেই ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো। যে কি মনে হয় বলো তো তোমার? যদি কথা বলে কোনো লাভ হতো তাহলে তো ওর সঙ্গে আমি নিজেই কথা বলতাম। দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমাকে ব্লেম করছো, এটা তুমি করতে পারো না। আমার কিন্তু এ বিষয়ে কোনো দোষ নেই রূপু। প্লিজ আর্য, আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আমার একটা কথা শুনে নাও, যে যতদিন মিষ্টিও বাড়িতে আছে ততদিন আমিও বাড়িতে যাব না। রূপু, সংসারটা কার? সংসারটা তোমার, তুমি সংসারটা ছেড়ে চলে আসবে, এটা কি ঠিক? মাফ করো আর্য আমাকে প্লিজ। এরকম নোংরা কোনো রকম কোনো ভাগাভাগিতে আমি অন্তত নেই। প্লিজ রূপু, প্লিজ। এসব কি বলছো তুমি? তুমি আমাকে এইভাবে ছোট করো না। আচ্ছা আমি একটা কথা বলি, আমি বলছি কি, যতদিন না মিষ্টি তোমাদের বাড়ি থেকে চলে যায় ততদিন তোমরা দুজনেই সেখানে থাকো। বিশ্বাস করো বৌদি, এই প্ল্যানটাই আমি করেছিলাম। ওকে জিজ্ঞেস করো, তুমি বলো, আমি বলিনি এটা। কিন্তু আসলে কি জানো তো, মানে বাবা মারা যাওয়ার পর মা আরও একা হয়ে গেছেন। তো আমি তো একমাত্র ছেলে, আমি যদি বাড়ি ছেড়ে এসে শ্বশুরবাড়িতে থাকি তাহলে তুমি বলো আত্মীয় স্বজনরা কি বলবে? হ্যাঁ, তুমি সবটা বোঝো আর্য, সবার সবটা বোঝো, আমারটুকু ছাড়া। কি ভেবেছো তুমি আমি মিষ্টির সঙ্গে গিয়ে ওই বাড়িতে একসঙ্গে থাকবো? এতটা দুর্গতি আমার এখন হয়নি আর্য। আমি কিন্তু তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি রূপু। আশা করি তুমি আমার উত্তরটা পেয়ে গেছো। রূপু, তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি যদি চাই আমি তোমাকে নিয়ে যেতে পারি। জোর করে? চাইলে জোর করতে পারি, কিন্তু তুমি জানো যে আমি জোর করে কিছু করাতে বিশ্বাসী নই। আমি অন্তর থেকে চাইবো যে তুমি আমার সাথে চলো। তাহলে মাঝের এই দুটো দিন তোমার এই অন্তর থেকে চাওয়াটা কোথায় ছিল আর্য? দুটো দিন তো কেটে গেল। দুদিন আমার অফিসের মিটিং ছিল রূপু, তুমি সব জানো। তুমি তাও আমার অমতে ও বাড়ি থেকে এখানে চলে এলে। তুমি কি জানো যে কি বলবো আর, আমি দুদিন কিন্তু বাড়িতে ফিরিনি, আমি হোটেলে ছিলাম।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।